নমস্কার। অর্জুনের বিষাদ যোগ, প্রথম অধ্যায়, শ্রীমদ্ ভাগবত গীতা। ভক্তি বিনোদন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আপনারা ভক্তি বিনোদন চ্যানেলকে এতভাবে ভালোবাসছেন, তার জন্য আমি অনেক ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের আলোচনার বিষয় অর্জুনের বিষাদ যোগ, প্রথম অধ্যায়, শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা আলোচনার আমার মূল উদ্দেশ্য হলো খুব সংক্ষেপে অধ্যায়গুলো আলোচনা করব। যারা গীতা শাস্ত্র অধ্যয়ন করেন তারা তো জানেনই, আর যারা করেন না তাদের জন্যই আমার এই আলোচনা। আমরা সনাতন অবলম্বী যারা আছি তাদের প্রত্যেককে এটা জানা দরকার, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কি উপদেশ দিয়েছিলেন। আর তার আগে একটি কথা, শ্রীমদ্ ভাগবত দুই প্রকার, একটি শ্রীমদ্ ভাগবত আর একটি শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবতে ভগবানের যত লীলা সেগুলি বর্ণনা আছে, আর শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো বর্ণিত আছে। তা প্রথম অধ্যায়, ব্যাস হস্তিনাপুরে গমন করেছেন। ধৃতরাষ্ট্রর বিভিন্ন রকম আলোচনা বেদব্যাসের সঙ্গে হচ্ছেন। ধৃতরাষ্ট্র বলছেন, আমার বড় দুঃখ। বেদব্যাস বলছে, কেন? বলছে, আমি তো অন্ধ, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি হচ্ছে তা তো আর দেখতে পারবো না। তখন বেদব্যাস বললেন, তুমি চিন্তা করো না রাজা, আমি এই পণ্ডিত সঞ্জয়কে, বুদ্ধিমান সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করলাম। কুরুক্ষেত্রের যুদ্ধে যা যা ঘটনা ঘটবে সব কিছু হস্তিনাপুরে বসে বসেই তোমাকে জানাবে। অর্থাৎ যেরকম আমরা আগেকার দিনে যখন টিভি ছিল না, রেডিওতে শুনেছিলাম না যে ক্রিকেটে কমেন্ট্রি হয়, এই 6 মারলো, এই 7 মারলো, এই রান হলো, এই রকম। তাকে এই উপদেশ দিয়ে বেদব্যাস চলে গেলেন হস্তিনাপুর থেকে। আর কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুন, তার পারথী ছিলেন কে? কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ একটি সাদা ঘোড়ার সঙ্গে একটি সাদা রথ নিয়ে উপস্থিত হয়েছেন। দুই তরফ দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য। প্রত্যেকে ভীষ্ম, ওইদিকে কৌরব এবং পাণ্ডব। কৌরবের তরফ থেকে ভীষ্ম প্রথম শঙ্খধ্বনি দেন, তারপরে অর্জুন শঙ্খধ্বনি দেন। এইভাবে যুদ্ধের প্রারম্ভের সূচনা চালু হচ্ছে। তা সেই সময় হঠাৎ অর্জুনের মনে একটি বিস্বাদ হয়। বলে, প্রভু, আমাকে একটু এই যুদ্ধের মাঝখানে নিয়ে চলো। ভগবান তার কথা মতন যুদ্ধের মাঝখানে রথটিকে নিয়ে এলেন। নিয়ে এসে বললে, আমি ভালো করে দেখিনি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেন? বলছে, আমি ভালো করে দেখিনি, এই যে দুষ্ট কৌরবদের সঙ্গে যে যুদ্ধ করব, এ কারা এর বদমাশের সঙ্গে সঙ্গী দিয়েছে, আর আমার পিছনে আমার জন্য কারা কারা দাঁড়িয়েছে। তা তিনি দুই তরফেই দেখছেন, এদিকে ভীষ্মরা দাঁড়িয়ে আছে, ওদিকে দ্রোণাচার্য সব শিষ্যরা দাঁড়িয়ে আছেন। ভীষ্ম থেকে আরম্ভ করে প্রত্যেকে দুই দল দাঁড়িয়ে আছেন। তা দেখতে দেখতে তার গলা শুকিয়ে আসছে, তার হাত থেকে ধনুকটি পড়ে যাচ্ছে। বলছে, আমি কাদের সঙ্গে যুদ্ধ করবো প্রভু? এরা তো আমার প্রত্যেকে ভাই বোন, মামা কাকা জ্যাঠা, এদেরকে মেরে আমি রাজ্য নেব, এই রাজ্য নিয়ে আমার কি লাভ? এ রাজ্যের আমার দরকার নেই প্রভু। তারা যদি আমাকে মারেও আমি এইভাবেই দাঁড়িয়ে থাকবো। তারা যদি মেরে রাজ্য দখল করে নিক, কিন্তু যার জন্য আমি রাজ্য দখল করব তাদেরকে হত্যা করে আমার রাজ্য দখল করে লাভ কি? আর আমি আমার গুরুর থেকে শুনেছি যে কুল হত্যা মহাপাপ। এরা তো আমার কুলেরই লোক, তাদেরকে হত্যা করে আমি কি লাভ করব? কুল হত্যাকারীর পিতৃপুরুষেরাও পিণ্ড জল পান না, যেমন তর্পণ করেন না আপনারা, তর্পণের দিন পিতৃপুরুষের নামে তর্পণ অর্পণ করেন,
জল অর্পণ করেন, সে জলটাও পায় না। যারা কুলো হত্যা, মা বোন মাসি পিসি যারা হত্যা করে এসছেন তারা, এরকম যে ধরনের লোক আছে, এটা শাস্ত্রে বর্ণিত আছে যে যারা কুলো হত্যা করেছেন তাদের হাতের জল পিতৃপুরুষেরা পায় না। তা বলছে আমি আমার গুরুর থেকে তো শুনেছি এটা, তা জেনে শুনে পাপ আমি কেন করব? আমি পারবো না, তুমি আমায় মাফ করো প্রভু, আমি এইখানে এইভাবেই দাঁড়িয়ে রইলাম। তারা যদি মেরে আমার সর্বস্ব সম্পত্তি রাজ্য নিয়ে নেয়, নিয়ে নিক, কিন্তু আমি নিজের লোককে হত্যা করতে পারবো না। কথা বলে অর্জুনের হাত থেকে তার ধনুকটি পড়ে যায়, হাত পা কাঁপতে থাকে। আজকে এই পর্যন্তই প্রথম অধ্যায়। এই অধ্যায় পাঠ করলে কি হয়? মন শান্ত হয়। প্রত্যেকটি অধ্যায় পাঠ করলে প্রত্যেকের ফল আছে, তাই প্রথম অধ্যায় পাঠ করলে মন শান্ত হয়। তো এইভাবে আমি প্রত্যেকটি অধ্যায় পাঠ করব এবং তার ফল কি বলে দেবো। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। এইটুকুই।